কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে বটির আঘাতে ইসরাফিল হোসেন নামে ডিবি পুলিশের এক এসআই আহত হয়েছেন। পরে অভিযান চালিয়ে আহত এসআইয়ের হামলার সঙ্গে জড়িত আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ ও তার ছেলে প্রণয়কে আটক করেছে পুলিশ। শনিবার দুপুর 12টার দিকে শহরের 6 রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। তারা সব ডিবির পুটে করা সাইডে, আর আমি আগে গিয়েছি, পরিচয় দিলাম। সে বলছে স্যার আপনাকে চিনি। আমি সে চেয়ারে বসে আছে, আমি তার পাশের চেয়ারে বসলাম। তারপরে বসে 1-2 সেকেন্ডের ভিতরে সে উঠে দৌড় দিতে গেছে। দৌড় দিয়ে মানে তার 3তলা বাড়ি মেবি, উপরে সিঁড়ি দিয়ে উঠতে গেছে। তখন উঠতে গেছে, আমরা যখন জড়িয়ে যেয়ে তারে ধরছি, ধরার সাথে সাথে সে সিঁড়ির নিচে, আর উপর থেকে ও চিল্লা দিয়েছে। উপর থেকে ওই হারুনের ওয়াইফ আর তার ছেলে আসছে। তার ছেলের হাতে বটি ছিল, আমাকে 3-4টি কোপ মারছে, পরপর বটিতে কোপ মারছে। আমি যে এটা কী করে, এটা কই করে, দেখি বটিতে কোপ মারছে। একটা একটু গভীর হয়েছে, 3টা সেলাই লাগছে, বাকিগুলো সেলাই লাগেনি, তবে আঘাত লাগছে। আটককৃত হারুনুর রশিদ কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সহসভাপতি বলে দলীয় সূত্রে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা হারুনকে গ্রেপ্তারে শনিবার ডিবি পুলিশ তার বাড়ি ঘেরাও করে। এরপর বাড়ির ভেতরে প্রবেশ করলে হারুনের ছেলে প্রণয় এসআই ইসরাফিলের পিঠে বটি দিয়ে আঘাত করে। পরে পুলিশ বাবা ও ছেলেকে আটক করে নিয়ে যায়। এটা আসলে আমরা কোনো প্রত্যাশা করিনি ডিবি পুলিশের উপর। উনি এর আগেও আমাদেরকে চেনে, উনি একজন রাজনীতিবিদ আওয়ামী লীগের, উনি এই ধরনের ঘটনা ঘটাবে আমাদের কাম্য ছিল না। পুলিশের সঠিক দায়িত্ব পালনের জন্য আমরা গেছিলাম। রোগীটি হচ্ছে মারামারির ইতিহাস নিয়ে আমাদের ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আসেন। ওনার নাম হচ্ছে ইসরাফিল, 55 বছর বয়স। তো আমরা প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করে ওনার পিঠের উপরে 2টি কাটা দাগ পাই, যেটা খুব বেশি মারাত্মক নয়। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ওনাকে হাসপাতাল থেকে ছেড়ে দিই।